মন্টু মিয়ার খুব শখ হয়েছে দুষ্টুমি করার। দেখেন সে কিভাবে দুষ্টুমি করছে, কামড়াচ্ছে, বিথা চড়েছে। মন্টু মিয়া খুবই দুষ্ট, খুবই সাংঘাতিক। আর এই ছোট ছোট দাঁত দিয়ে ভালোভাবেই সে কাটতে পারে সবাইকে। আর এই তো গোছগাছ শেষ করে আমি চলে যাচ্ছি কিচেনে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। জুমার দিন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, ঈদের দিন সমতুল্য। আর এই তো এখানে আমি মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি বিরিয়ানি করার জন্য। এখন পাত্রে চাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এটা হচ্ছে ফাঁকিবাজি রান্না, আলাদা আলাদা রান্না করতে কষ্ট হচ্ছিল, তাই এক পাতিলেই করে ফেললাম, এই আর কি। এই তো আমি আমার চাল নিয়ে নিলাম, আমার যতটুকু লাগবে আর কি। এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ আমি চালটা ভিজিয়ে রাখবো। এতে করে পোলাওটা খুবই ঝরঝরা হয় বিরিয়ানির। আমার চালটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি চিকেনটাকে প্রসেসিং করে নিব, পেঁয়াজ কেটে নিব। এই তো আমার পেঁয়াজ কাটা শেষ, চিকেন কাটা শেষ, কেটে নিয়েছি আমার পরিমাণ মতো টুকরো টুকরো করে। এখন আমি হাঁড়িতে তেল গরম করে চিকেনগুলা হালকা ভাজা করে নিব, যতটুকু ভাজা বিরিয়ানির জন্য পারফেক্ট আর কি, ততটুকু পরিমাণ আমি আমি ভাজি করে নিচ্ছি। তেলটা বেশ গরম করে নিয়েছি। তেলটা যত বেশি গরম হবে চিকেন ভাজাটা তত বেশি মজা হবে, সুন্দর হবে। একটা নির্দিষ্ট কালার আসা পর্যন্ত আমি চিকেনটাকে ভাজতে থাকবো আমার মন মতন করে। এই তো ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটু আজকে অন্য স্টাইলে ভাজবো, করবো। সবসময় এক রকমের রান্না ভালো লাগে না, যেদিন যেভাবে মাথায় আসে মন চায় ওভাবেই রান্না করি। রন্ধন শিল্প হচ্ছে বড় শিল্প। মন যখন যেভাবে এই শিল্পের সাথে মিশে যায় ঠিক তখন সেভাবেই কাজটা হয়, এই আর কি। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে আমাকে এভাবে রান্না করতে হবে, এতটুকু করতে হবে, এই প্রসেসিং দিয়ে আগে শুরু করতে হবে। রান্না হচ্ছে একটা শিল্প, এই শিল্পকে আপনি মনের ভিতর যেভাবে লালন করবেন ওভাবেই ধারণ করা যায়। আমিও ঠিক সেভাবেই ধারণ করেছি। আমার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে। আমার ভাজা হয়ে গেছে প্রায়। পেঁয়াজটা এরই ফাঁকে বেরেস্তা হয়ে যাবে, বেরেস্তা হওয়ার জন্য দিয়ে দিলাম। আর 2% ভাজা হতে হতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আর এই তো আমার পেঁয়াজ বেরেস্তা এবং কি চিকেন ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে পোলাও চালটা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ ভাজা করব, একদম ভাজা ঝুরঝুরে হওয়া পর্যন্ত ভাজবো, অল্প আছে। আর ভাজতে ভাজতে আমি বাকি ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করে দিব এর সাথে। এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম একটুখানি সেন্টের জন্য, দিয়ে এটা আমি ভালোভাবে মিক্সড করব। ততক্ষণ পর্যন্ত মিক্সড করেছি যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ঘ্রাণ আমার নাকে লেগেছে। যদিও আমার নাকটা সর্দির কারণে বন্ধ হয়ে আছে, এক নাক খোলা আছে, এক নাক দিয়ে একটুখানি স্মেল পাচ্ছি, মনে হচ্ছে এটা ডান। তো এই তো ভাজতে ভাজতে আবার লাল করে ফেলিনি, যতটুকু পর্যন্ত ভাজি করলে বিরিয়ানিটা খেতে বেশ ঝরঝরে হবে ঠিক ততটুকু পরিমাণ করেছি। তারপর আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আমার যতটুকু পরিমাণ ততটুকুই দিয়ে দিয়েছি। আর এইটা একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স ডান করছি।
কাঠিটা আমার কাছে ওজন হয়ে গিয়েছে, এটা দিয়ে আমার লাড়তে খুবই অসুবিধা হচ্ছিল, পারফেক্টভাবে আমি লড়াচাড়া করতে পারছিলাম না। তো এই তো আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব, বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব একে একে। একটু গরম মশলা পাউডার দিয়েছি, একটু হালকা পরিমাণে, হালকা একটু সেন্টের জন্য। আর বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা। আর এখানে সসের বোতল প্রায় শেষ, একটুখানি পানি দিয়ে বেশ করে লিকুইড করে ওটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম বিরিয়ানিতে। অল্প সামান্য পরিমাণ একটুখানি সয়া সস দিয়েছি, অ্যাড করেছি এখানে। বিরিয়ানি নুডলস ফাস্টফুড আইটেমগুলোতে সয়া সস ইউজ করলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আলু বোখারা বাসায় ছিল না, যার কারণে দিতে পারিনি। আর এই তো এখানে 1 মগ দুধ দিয়ে আমি একটু মিক্সড করে নিব ভালো করে। আর ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। এই তো পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে দিলাম, গরম পানি। আমার মিক্সিং প্রসেসিং অলরেডি শেষ, এবার শুধু কুক হওয়ার বাকি। তো দেখতে থাকি বন্ধুরা কেমন হয় আজকের বিরিয়ানিটা। এখানে বলক চলে এসেছে, আমি কিন্তু ফুল আঁচে দিয়ে দিয়েছি। ফুল আঁচে 10 থেকে 15 মিনিট ফুল ফ্লেমে থাকবে। আর এই তো আজান ফুডের এই ঘিটা যবে থেকে খাওয়া ধরেছি তবে থেকে খুবই ভালো লাগে। এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি নিজের টাকায় কিনেছি। আপুদেরকে একটু আগ্রহ দিচ্ছি, খুশি করছি, যাতে ওনাদের সততার লেভেল আরও 10 গুণ বেড়ে যায়, ওনারা যাতে কখনো মিক্স আপ করার সুযোগ না থাকে। ঠিক আছে, আপনারা সত্যতার সহিত এভাবে ভালো পণ্য মানুষের কাছে পৌঁছে দিন, এটাই আপনাদের কাছে চাওয়া। ফ্রিতে স্পন্সর করে দিলাম আপনাদেরকে। তো একটুখানি অয়েল মিক্স করে দিলাম ঘিটা, খুব দারুণ একটা ঘ্রাণ এসেছে। আজান ফুডের ঘিটা ভালো, যারা খেয়েছেন তারা তো জানে না, যারা খাননি তারা খেয়ে দেখবেন, ভালো। আমি আর একটু ভালোভাবে এটাকে মিক্স আপ করে দিচ্ছি। তারপর আমার আপুরা তার কি অবস্থা? আজকে তো ফ্রাইডে, ছুটির দিন। ছুটির দিনে আসলে মহিলাদের কাজ আরও বেড়ে যায়, সবাই বাসায় থাকে, ব্যস্ততম রান্নাঘর সব কিছুই। এই তো আমার বিরিয়ানি এটা হয়ে গেল, আমি এখন দমে দিয়ে দিব। খুব সুন্দর ঘ্রাণ এবং কালার এসেছে, অবশ্যই কাঁচামরিচের একটা ফ্লেভার পাচ্ছি। আর পাশের চুলোয় আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, 2টো হাঁসের ডিম, 1টা মুরগির ডিম। এই তো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, নিচের গুলা উপরে, উপরের গুলা নিচে। এখন আমি দমে দিয়ে দিব। দম আর কি, আগুনটা ফ্লেম লো করে দিব, একেবারে লো হিটে দিয়ে। এটা আর ঢাকনা তুলব না, একেবারে ডান হয়ে গিয়েছে। এখন দমটা আসলেই খাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন, বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই 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 আমরা যেহেতু নতুন, একটু চেষ্টা করছি, আপনাদের অনুপ্রেরণা এবং কি সাহায্য পেলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।